অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। পাঠ সহায়তায় আমি লিপি বণিক। আমাদের এই কদুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে আজকে নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এখান থেকে প্রথম অধ্যায় পাঠ 1 এবং 2। পাঠ 1 ও 2 এর স্রষ্টার স্বরূপ, ভগবান ও অবতার। স্রষ্টার স্বরূপ থেকে কি আলোচনা হবে? ভগবান ও অবতার। ঠিক আছে, তাহলে আমরা দেখি ভগবানকে আমরা আজকে কি বলবো? দুইটি জিনিস পড়বো, তাই না? একটা হচ্ছে ভগবান আর একটা হচ্ছে অবতার। ভগবান এবং অবতার পড়তে গিয়ে আমরা জানবো যে ভগবানকে, ভগবান হচ্ছে তিনি যার মধ্যে 6টি গুণ পূর্ণরূপে বিদ্যমান। তিনি হচ্ছেন কি? ভগবান। ভগ মানে হচ্ছে 6টি গুণকে বলা হয় ভগ। কি কি গুণ? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি গুণকে বলা হয় ভগ। এবং ভগ যার মধ্যে পূর্ণরূপে থাকবে তাকে কি বলা হবে? তাকেই ভগবান বলা হবে। তাহলে ঐশ্বর্য, তার কোনো কিছুর অভাব নেই, সকল ঐশ্বর্য তার কাছে থাকবে। ঐশ্বর্যে সে কি থাকবে? পরিপূর্ণ থাকবে। তার ভাণ্ডার থাকবে একদম সমৃদ্ধ, কানায় কানায় পূর্ণ। এটাকে বলা হয় ঐশ্বর্য। হ্যাঁ, বীর্য, সে বীর্যবান, সে অনেক ক্ষমতার অধিকারী, অনেক ক্ষমতার বল তার কাছে থাকবে। এরপর যশ, যশ কি? সুনাম। ঠিক আছে, যশ হচ্ছে সুনাম। আর শ্রী, শ্রী মানে তোমরা জানো মনে হয় অবশ্যই। শ্রী না থাকলে ভালো লাগে মানুষকে? শ্রী হচ্ছে সৌন্দর্য। তার স্ত্রী থাকবে, সে অনেক সৌন্দর্যের অধিকারী হবে। তারপর জ্ঞান, জ্ঞানে সে কি থাকবে? পরিপূর্ণ, তার মধ্যে সীমাহীন জ্ঞান থাকবে। বৈরাগ্য, তার মধ্যে কি ভাব থাকবে? বৈরাগ্য ভাব। বৈরাগী চেনো না? হ্যাঁ, বৈরাগী, তার মধ্যে বৈরাগ্য ভাব থাকবে। সে আটকে থাকবে না, সে কি থাকবে? সে সব জায়গায় বিচরণ করবে। বৈরাগ্য, সে বৈরাগীর মতো। তাহলে এই 6টি গুণ যার মধ্যে থাকবে তাকে বলা হবে কি? ভগ। এই 6টি গুণকে বলা হবে ভগ। 6টি গুণকে ভগ বলা হবে। এবং এই ভগ যার মধ্যে উপস্থিত থাকবে তিনি হবে ভগবান। ক্লিয়ার? 6টি গুণকে বলা হবে ভগ। এবং এই ভগ, এই 6টি গুণ যার মধ্যে বর্তমান থাকবে তিনি হবে ভগবান। দেখো, ভগবান ছাড়া কারোর মধ্যে এই 6টি গুণ পূর্ণরূপে থাকে না। কেউ কি দেখতে পারবে যে আছে এই 6টি গুণ পূর্ণরূপে কারোর মধ্যে আছে? এই 6টি গুণ কারোর মধ্যেই পূর্ণরূপে থাকতে পারে। এই 6টি গুণ কার মধ্যে রয়েছে? শুধু পূর্ণরূপে ভগবানের মধ্যে। ভগ, তাহলে আমরা ভগ শব্দের অর্থ বুঝে গেছি যে 6টি গুণকে, এই 6টি গুণকে বলা হয় ভগ। এবং যার মধ্যে এই গুণগুলো বর্তমান থাকবে তিনি হবে ভগবান। তাহলে আমরা ভগবান সম্পর্কে জানলাম। এই ভগবান কি করবে? ভূতগণের উৎপত্তি কি? আশা। উৎপত্তি মানে সৃষ্টি হওয়া, তাই না? বিনাশ, শেষ।
থাকবে না, সব কিছু কি হয়ে যাবে, একবারে ধ্বংস হয়ে যাবে। বিনাশ, পরলোকে গতি। একটি হচ্ছে ইহলোক, একটি হচ্ছে ইহলোক এবং আরেকটি হচ্ছে পরলোক। ইহলোক আমরা যেখানে আছি সেটা কি ইহলোক। এখানে আমরা কি করছি, কার্য করছি, কর্ম করছি। এবং ইহলোকের পর আরেকটি লোক আছে, সেই লোকটিকে কি বলা হয়, পরলোক। ইহলোক মানে এখনকার লোক এবং পরলোক হচ্ছে পরের পরের লোক। ইহলোক মানে এখনকার অবস্থা, পরলোক মানে পরের অবস্থা। ইহলোকে আমরা যা করবো পরলোকে আমাদের সেই মতো কি হবে, গতি হবে। ইহলোকে যদি আমরা ভালো কাজ করি তাহলে ভালো গতি হবে, আর আমরা যদি খারাপ কাজ বা খারাপ কর্ম করি তাহলে আমার কি গতি হবে, খারাপ গতি। তারপর ইহলোকে আগমন, যে আমি ইহলোকে আসলাম, সে আগমন। এবং বিদ্যা অবিদ্যা, বিদ্যা মানে কি ভালো ভালো গুণ, ঠিক আছে, আর অবিদ্যা মানে খারাপ গুণ। তো এইগুলো কার মধ্যে, এগুলো কে দেখবে, ভগবান। ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকে গতি, ইহলোকে আগমন, এগুলো সব ভগবান দেখবে, এগুলো সব ভগবানের হাতে। এটা কোথায় বলা হয়েছে, এটা বলা হয়েছে বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণ নামক একটি কি আছে, গ্রন্থ আছে, সেই বিষ্ণু পুরাণে এই কথাগুলো বলা হয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকে গতি, ইহলোকে আগমন, বিদ্যা অবিদ্যা, এগুলো সব কি ভগবানের নখ দর্পণে থাকবে। তারপর কল্পনা, আমরা ঈশ্বরকে কি করতে পারবো, ভগবানকে কল্পনা করতে পারবো, আরাধনা করতে পারবো। আরাধনা কি, তাকে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে ডাকা, সেটাই হচ্ছে আরাধনা। এরপর অধীশ্বর, তিনি হচ্ছে আমাদের অধীশ্বর, তিনি ছাড়া আমাদের কেউ অধীশ্বর নেই। তাহলে আমরা তাকে কল্পনা করব, আরাধনা করব, এবং তিনি আমাদের সবার অধীশ্বর। তিনি হচ্ছে কি রসময়, তার মধ্যে কি থাকবে, অনেক রস। তিনি রসে একেবারে কি থাকবে, টইটুম্বু, একদম পরিপূর্ণ না। আমাদের শ্রীকৃষ্ণকে দেখলে কেমন লাগে, একদম যুবক না, তার কিন্তু কখনো বয়স হয় না। আমাদের কল্পনায় সে কীরকম, আমাদের কল্পনায় সে চির যৌবন, চির যুবক, ঠিক না। তাকে আমরা কি সবচাইতে সুন্দর, সবচাইতে শ্রী, এরকম করে আমরা কল্পনা করে থাকি। রাধারানীকেও আমরা ওরকমভাবে কল্পনা করে থাকি, তাই না। রসময়, তিনি হচ্ছেন রসে ভরা, একদম কি রসগোল্লা, তিনি হচ্ছেন রসময়। তার কাছ থেকে কি পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে, তিনি আনন্দময়। তার যে কোনো কাজ করি, তার ভজন করি, তার কীর্তন করি, তার কি করি, কথা আলোচনা করি, তার ছবি দেখি, তাই তো, তার একটা কীর্তন করি, হ্যাঁ, অপরের কাছ থেকে তার কথা শুনি, এগুলো শুনে আমাদের কি হয়, আনন্দ হয়। তিনি হচ্ছেন আনন্দময়। আবার তিনি হচ্ছেন দয়াময়, তার কাছে অনেক দয়া। ঈশ্বর ইচ্ছা করলে তোমাকে কি করতে পারে, ঈশ্বর ইচ্ছা করলে তোমাকে বাঁচাতেও পারে, আবার ঈশ্বর ইচ্ছা করলে তোমাকে মেরেও ফেলতে পারে। একটি কথা বলে কি, রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ যদি রাখে তাহলে কেউ তাকে কোনো অনিষ্ট করতে পারে না, কারো ক্ষমতা নেই তাকে কোনো খারাপ কিছু করার, তাকে স্পর্শ করার কারো কোনো ক্ষমতা নেই। রাখে কৃষ্ণ মারে, কেউ তাকে মারতে পারে। আবার অপর দিকে বলেছে কি, মারে কৃষ্ণ রাখে। কৃষ্ণ যদি মনে করে যে না, আমি তাকে ধ্বংস করে ফেলবো, আমি তাকে মেরে ফেলবো, তার পাপের ঘোড়া কি হয়েছে, পূর্ণ হয়েছে, সে আর টিকে থাকতে পারে না, তার বিনাশ অবশ্যম্ভাবী। তখন কৃষ্ণ যদি তাকে
মারতে চায় তখন তাকে আর কেউ টিকিয়ে রাখতে বা বাঁচিয়ে রাখতে পারে। মনে থাকবে আমাদের? তাহলে কি বললাম? রাখে কৃষ্ণ মারে কে, এবং মারে কৃষ্ণ রাখে কে। তাহলে তিনি হচ্ছেন দয়াময়, তার অনেক কৃপা, তার অনেক কি কৃপা। কৃপা কৃপা মানে কি? কৃপা মানে জানো? করে করে পাওয়া, করে করে পাওয়া, সেটাকে বলা হয় কি? কৃপা। দেখো, কৃপা, কৃপা শব্দের মানে হচ্ছে করে করে পাওয়া, করে করে পাওয়া, সেটা হচ্ছে কৃপা। কি করব? কর্ম করব, কর্ম করে যাব, তারপর এক সময় তাকে পেয়ে যাব। এটাই হচ্ছে কৃপা। ঠিক আছে? কর্ম করে করে তাকে সন্তুষ্ট করলে তখনই তার কৃপা লাভ করা যায়। আমি যদি বলি কাউকে কৃপা করো ঈশ্বর, কৃপা করো প্রভু, কৃপা করো গুরুদেব, কৃপা করেন, কোনো ভালো মানুষকে, কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ, কোনো ঈশ্বরের সাধনা করে এরকম মানুষকে ঋষি, তাদের যদি আমরা বলি কৃপা করেন, কৃপা করেন, কিন্তু আমাদের কৃপা হবে না। সারাদিন বললেও, সারাদিন চক্রে আমাদের কৃপা হবে। কৃপা হওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? কর্ম করে যেতে হবে। আমাদেরকে ভগবান যে কর্মগুলো করতে বলেছেন, যে কর্মগুলো আমাদের অবশ্যই করার কর্তব্য, সেইগুলো আমাদের অবশ্যই করতে। তাহলে করে করে যে জিনিসটা পাওয়া যায় তার নাম কি? কৃপা। আচ্ছা, তারপর কি? তিনি দেখা দেন। তিনি কাকে দেখা দেন? কখন দেখা দেন? তিনি তার ভক্তকে দেখা দেন। তিনি যখন দেখেন যে ভক্ত আমাকে ছাড়া কিছুই বোঝে না, তখন তিনি ভক্তকে দেখা দেন। ভক্ত যখন তার কাছে আত্মসমর্পণ করেন, সারেন্ডার করেন, তখন তিনি তাকে দেখা। আত্মসমর্পণ না করলে তিনি তাকে দেখা। এখানে একটি গল্প আছে, তিনি লীলা করেন এবং দেখা দেন। দেখো, একটি ছোট গল্প। একদিন কি হয়েছে, এক ভক্ত প্রচুর আঘাত সহ্য করছে। একজন মানুষ তাকে এমন কষ্ট দিচ্ছে, কষ্ট দিয়ে দিয়ে তাকে নির্যাতন করে করে কি করে ফেলছে, পিষে ফেলছে। কিন্তু ভগবান দেখছে, কিছু করে না। ভগবান দেখছে, আরে আমার ভক্তটাকে কত যন্ত্রণা দিচ্ছে, কিন্তু ভক্তটা কিছুই বলে না। হ্যাঁ, তখন ভক্তের এই অবস্থা দেখতে দেখতে ভগবানের হৃদয়ে কি এলো? মায়া এলো, করুণা এলো। সে শুধু ভগবানের উপর কি করে আছে? বিশ্বাস করে আছে যে ভগবানই তাকে কি করবে? রক্ষা করবে। সে কিছু করে না, সে শুধু যে তাকে অত্যাচার করছে সেগুলো শুধু সে নীরবে সহ্য করে যাচ্ছে। এরপর কৃষ্ণর সঙ্গিনীকে লক্ষ্মী দেবী, না, লক্ষ্মী দেবী দেখছে যে কৃষ্ণ খুব রেগে যাচ্ছে, রেগে বলতেছে যে হ্যাঁ আমি আসছি। তখন লক্ষ্মী দেবী বলছে যে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কৃষ্ণ তখন বলছে লক্ষ্মী দেবীকে, তার প্রিয়তমাকে, যে আমি আমার ভক্তকে রক্ষা করতে যাচ্ছি। এরপর হঠাৎ ভক্ত কী করলো? ওইদিকে ভক্ত যখন আর সহ্য করতে না পেরে তখন ভক্ত কী করলো? তাকে একটা ডান্ডা নিয়ে মারতে গেল। যখন ডান্ডা নিয়ে মারতে গেল তখন কী করলো? ভগবান স্টপ হয়ে গেল। লক্ষ্মী দেবী বললো যে তুমি না কোথায় যাচ্ছ? তুমি না তোমার ভক্তকে রক্ষা করতে যাচ্ছ? তখন শ্রীকৃষ্ণ এসে বললেন যে আমার ভক্তের দায়িত্বটা নিজেই তার হাতে তুলে নিয়েছে, আমাকে এখন আর যেতে হবে না। ভক্ত যদি নিজের দায়িত্বটা নিজে তুলে না নিত তাহলে কী করতো? ভগবান নিশ্চয়ই গিয়ে তাকে সহায়তা করত, তাই না? ভগবান তাকে সহায়তা করে তাকে কী করতো? সাহায্য করত, মুক্ত করত। কিন্তু ভক্ত সেই দায়িত্বটা তার নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে আমরা যদি
ভগবানের উপর প্রচুর মন প্রাণ সমর্পণ করে থাকি যে ভগবান আমাকে রক্ষা করবে। হ্যাঁ, একদিন ঠিকই ভগবান আমাদেরকে রক্ষা করবে। তাহলে দেখো তিনি আরো কি কি করেন, ভগবান দাবানল পান করেন। হ্যাঁ, দাবানলকে বন্ধ করতে পারবে না, কিন্তু ভগবান সেটা পারবে। তিনি অপাকৃত লীলা করেন। একটা ছোট করে একটা লীলা বললাম না, তার অনেক লীলা। হরি তোমার অপার লীলা জানে না যোগী ঋষি। হরি মানে কে? কৃষ্ণ ভগবান, একই কথা। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পাঠ করো আমার। শোনাই তোমরা? হ্যাঁ, হরির অপাকৃত লীলা। তিনি কি করেন? গোবর্ধন পর্বত ধারণ করেন। তিনি কেন গোবর্ধন পর্বত ধারণ করেন? কেন? তিনি কি দিয়ে গোবর্ধন পর্বত ধারণ করেন? তিনি এই যে গায়ে আঙুলিটা আছে না, এই আঙুলিটা দিয়ে এরকম করে গোবর্ধন পর্বতটাকে ধরে দেয়। পারবে কেউ? এক আঙুলের উপর তিনি গোবর্ধন পর্বতটাকে ধরে দেয়। এক সময় বৃন্দাবনে সবাই ইন্দ্র পূজা করছিল। সবাই কৃষ্ণের দিকে আকর্ষণ না করে কাকে আকর্ষণ করছিল? ইন্দ্রদেবকে। তখন শ্রীকৃষ্ণ বলল যে তোমরা কেন ইন্দ্র পূজা করছ? তোমরা গিরি গোবর্ধনের পূজা করো। সবাই বললো যে না, তাহলে ইন্দ্রদেব কী হবে? আমাদেরকে সব কিছু দিবে না, আমরা যা চাই তা দিবে না, ইন্দ্রদেব খেপে যাবে। শ্রীকৃষ্ণ বললো কেন? ঈশ্বরই সব। তখন বাল্যকালে শ্রীকৃষ্ণ যখন লীলা করছিল বৃন্দাবনে, তখন তিনি বললেন যে তোমরা ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধন পূজা করো। তারপর সবাইকে বোঝানোর পর সবাই কী করলো? ইন্দ্র পূজা বন্ধ রেখে গিরি গোবর্ধনের পূজা শুরু করলো। ইন্দ্রদেব কী করলো? ইন্দ্রদেব কি হয়ে রেগে, ইন্দ্রদেব তখন তুষ্ট হলো না, তখন রেগে গিয়ে কী করলো? প্রচুর বৃষ্টি বর্ষণ করলো। এমন বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, যে সবাই টিকে থাকতে না পেরে কৃষ্ণকে এসে বলল যে গোপালকে, তুমি তো বলেছিলে আমাদেরকে যে কৃষ্ণ পূজা করতে, গিরি গোবর্ধনের পূজা করতে, কিন্তু এখন তো ইন্দ্রদেব কী করছে? বাড়ি বর্ষণ করছে, আমরা আর থাকতে পারছি না। তখন বালক গোপাল শ্রীকৃষ্ণ কী করলেন? একটা গিরি আঙুলে তুলে নিলেন, গায়ে আঙুলে, এবং এটা এরকম করে ছত্রের মতো, ছাতার মতো দাঁড়িয়ে রইলেন এবং সবাইকে বললেন যে তোমরা সবাই এখানে চলে এসো। এখানে আসলে আর তোমাদেরকে কী করতে পারবে না? এই বাড়ি বর্ষণ স্পর্শ করতে পারবে। তখন তিনি গিরি গোবর্ধন হাতে তুলে নিয়েছিলেন গায়ে আঙুলিতে এবং সবাইকে রক্ষা করছেন। এই বাল্য বয়স, এটাই হচ্ছে গিরি গোবর্ধন পর্বত ধারণ। পাষণ্ড দলন, তিনি অনেক পাষাণকে দলে মুচড়ে দিয়েছিলেন, তাই না? পাষণ্ড দলন এটা কে করতে পারে? একমাত্র শ্রীকৃষ্ণই করতে পারে, ভগবানই করতে। যার মধ্যে 6টি গুণ বর্তমান আছে, তিনিই করতে। ভক্তের বোঝা বহন করেন। হ্যাঁ, এটি অনেক সুন্দর একটি কথা। তিনি সবার বোঝা বহন করেন না। তিনি কার বোঝা বহন করেন? ভক্তের বোঝা। তিনি ভক্তের বোঝা বহন করেন। তিনি কি বলেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প। কল্পতরু কি? কল্পনার বৃক্ষ, কল্পনার গাছ। কল্পনার বৃক্ষের কাছে তুমি যা চাইবে তুমি তাই পাবে। শ্রীকৃষ্ণ বলছেন ভক্তে আমার মাতা পিতা। ভক্তই নাকি শ্রীকৃষ্ণের মাতা এবং পিতা। ভক্ত আমার গুরু, ভক্তই নাকি শ্রীকৃষ্ণের গুরু। ভক্ত আমার নাম দিয়েছে, ভক্ত কি নাম দিয়েছে? তার বাঞ্ছা করব, মানে আমি যা বাঞ্ছা করব, আমি যা ইচ্ছে করব, তরুর কাছে, কল্পনার বৃক্ষের কাছে, কল্পনার গাছের কাছে তিনি আমাকে তাই দেবেন। ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্প। তাহলে দেখো তিনি ভক্তের বোঝা বহন করেন। এখানে একটি ছোট গল্প বলছি। একদিন দুইজন মানুষ, মানে তারা কি স্বামী এবং স্ত্রী, তারা খুব গোবিন্দ ভজনা করে। তারপর তাদের ঘরে কিছু নেই, তারা শুধু উপাসনা করে আর উপাসনা করে। তো ভিক্ষা নেই তাদের ঘরে। ভিক্ষা করে কী করে? তারা
জীবিকা নির্বাহ করে, মানে হরিনাম করে সারাদিন ঘুরেকে ডাকে এবং মানুষের কাছে একটু যে আমি ভগবানের ভোগের জন্য কিছু চাই, তখন কিছু নিয়ে এসে ভোগ লাগায় এবং সেটাই তারা খায়। একদিন তাদের ঘরে কিছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। তখন তারা চোখের জলে ভগবানকে ডাকছে, আশীর্বা পূজা দিচ্ছে। তার স্ত্রীটা বলছে যে কিছু নিয়ে আসো, ভিক্ষা করে কিছু নিয়ে এসো, গোবিন্দকে আজকে দেওয়ার মতো কিছু নেই। তখন কি করলো, স্বামীটা গেল ভিক্ষা করতে। স্বামীটা যখন ভিক্ষা করতে গেল, তখন ভগবান দুটো শিশুপুত্রের রূপ ধরে অনেকগুলো বস্তা নিয়ে তাদের বাড়িতে এলো। তাদের বাড়িতে এসে সে ওই যে গৃহিণীটাকে বলতেছে যে দেখো, এগুলো ঘরে তুলে রাখো। ছোটো বাচ্চাগুলোর পিঠে কী করছে, সেই বস্তাগুলো বহন করে নিয়ে এসেছিল, চাল ডাল সুপ, তারপর যে সবজি তাদের জন্য নিয়ে এসেছিল। বলতেছে কে কে পাঠিয়েছে এগুলো? তখন তারা বলল, ছোট দুটি বাচ্চা তাকে বলল কৃষ্ণ বলরাম, যে তোমার স্বামী এগুলো ভিক্ষা করে পাঠিয়েছে, ভিক্ষা করে যা হয়েছে তার সেগুলো বাজার করে আমাকে দিয়ে পাঠিয়েছে। তখন সেই ঘরের গৃহিণী বলল, দেখেছ এই ছোটো ছোটো বাচ্চাকে দিয়ে কি পাঠাতে আছে, আসো আসো তোমরা ঘরে আসো। তারপর তারা বলল যে না, আমাদের সময় নিয়ে আমরা চলে যাচ্ছি। তাড়াতাড়ি তারা সেগুলো দিয়ে চলে গেল। তারপর যখন ভিক্ষা করে সেই ভক্তটা আসলো, তখন এসে দেখে যে বউ কী করছে, ভোগ লাগাচ্ছে। এবং ভক্তটা বলল যে তুমি কোথা থেকে ভোগ লাগাচ্ছ? তখন অবাক হয়ে গেল সেই ভক্ত গৃহিণী। সে বলল যে কেন, তুমি তো ভিক্ষা করে এগুলো পাঠিয়েছ। ছোটো দুটো বাচ্চা এসে আমাকে দিয়ে গেল। তখন বুঝতে পারল তারা যে সবই কার কার কাজ, কৃষ্ণের কাজ। কৃষ্ণ বলরাম এসে তাদেরকে কী করেছে, সহায়তা করেছে, ভক্তের বোঝা কী করেছে, বহন করেছে। ভগবান সবসময় ভক্তের বোঝা বহন করেন। ঠিক আছে, আমরা যদি ভগবানকে ঠিক মতো ডাকতে পারি, পরিপূর্ণরূপে ডাকতে পারি, তাহলে ভক্তের বোঝা ভগবানই বহন করেন। ভক্তকে আর এত চিন্তা করতে হয়, ভক্তকে শুধু কি চিন্তা করতে হয়, ভগবানের চিন্তা করতে হয়, ভগবানের জপ করতে হয়, ভগবানের আরাধনা করতে হয়। ঠিক আছে, আজকে আমরা তাহলে এগুলো সম্পর্কে পড়লাম। তোমরা ভালো করে করবে, এটা মনে রাখবে এবং যাতে পরীক্ষার খাতায় লিখতে পারো সেই মতো প্রিপারেশন নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।